নোয়াখালী টিভিসহ বেশ কিছু গণমাধ্যম প্রতিবেদন প্রকাশের পর গুড়িয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ আলী ব্রিকফিল্ড নামের একটি ইটভাটা। লক্ষ্মীপুর রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে বেআইনিভাবে গড়ে ওঠা মোহাম্মদ আলী ব্রিকফিল্ড নামের এই ইটভাটাটি গুড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন, পুলিশ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে ওই ইটভাটা ভেঙে দেয়। এর আগে গত শুক্রবার বিকেলে ইটভাটা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে চর নিয়ামত গ্রামের সহস্রাধিক মানুষ। জানা যায় ওই এলাকার আমির হামজার এক রিটের প্রেক্ষিতে উচ্চ আদালতের বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি কাজী জিনাত হক ওই ব্রিকফিল্ডের স্থিতাবস্থার আদেশ দেয়। আদালতের নির্দেশে গত ৮ এপ্রিল সোমবার বিকেলে রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ওই ব্রিকফিল্ডে গিয়ে নোটিশ জারি করে। অথচ নিয়মনীতির তোয়াক্কা না করে উচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরদিন ভোর থেকেই কাজ শুরু করে ইটভাটার মালিকপক্ষ। ইটভাটাটি ছিল বাংলা সেমনি, পোড়ানো হতো কাঠ। স্থানীয়দের দাবিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে ব্যবস্থা নিয়েছে প্রশাসন, তাই ইটভাটাটি ভেঙে ঘুরিয়ে দেয় তারা। স্থানীয় ইউপি সদস্য শাখাওয়াতুল্লাহ বাবু স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ দিয়ে বলে, আমাদের যৌক্তিক দাবি আমলে নিয়ে প্রশাসন ব্রিকফিল্ডটিকে গুড়িয়ে দিয়েছে। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। এর ফলে এই এলাকায় রাস্তাঘাট এবং ফসলি জমি রক্ষা পাবে, দূষণমুক্ত হবে পরিবেশ। রামগতি উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন বলেন, স্থানীয় কিছু দুষ্ট লোক আছে যারা জমি ভাড়া দিয়েছে, তাদের কারণেই মালিকপক্ষ সুযোগ পেয়েছে। উচ্চ আদালত থেকে স্থিতাবস্থা রাখার জন্য বলা হয়েছে, আমরা সেভাবেই ব্যবস্থা নিয়েছি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।